প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। শুরুতেই বিশেষ বিশেষ শিরোনাম। 3 দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ায় চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। চীন দক্ষিণ কোরিয়া পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার। নারী উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান চীনের। বর্ণিল আয়োজনে চীনে উদযাপিত হল মধ্য শরৎ উৎসব। গণতান্ত্রিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া সরকার এবং ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার কেন্দ্রীয় কমিটির আমন্ত্রণে দেশটিতে শুভেচ্ছা সফর করছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। 9 অক্টোবর থেকে 11 অক্টোবর পর্যন্ত দেশটিতে রাষ্ট্রীয় সফর করছেন তিনি। কোরিয়ার ওয়ার্কার্স পার্টি প্রতিষ্ঠার 80তম বার্ষিকী উদযাপনে অংশ নিতে তারই সফর। এই সফরের মাধ্যমে চীন ও উত্তর কোরিয়া পারস্পরিক কৌশলগত যোগাযোগ জোরদার হবে, বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি সহ দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব ও অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। চীন দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারস্পরিক আস্থা বৃদ্ধি, সহযোগিতা গভীর করা এবং একে অপরের সাফল্যে অবদান রাখার মাধ্যমে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি রক্ষায় কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউয়েনের সঙ্গে টেলিফোনে আলাপকালে ওয়াং ই বলেন, চলতি বছর দক্ষিণ কোরিয়া এবং আগামী বছর চীন এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠকের আয়োজক হবে। এই পরিপ্রেক্ষিতে ওয়াং আশা প্রকাশ করেন, দুই দেশ পারস্পরিক সহায়তার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকে রক্ষা করবে, বহুপাক্ষিকতাকে সমর্থন দেবে এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে। এই সময় দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন বলেন, এপেক বৈঠককে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বিনিময় ও সহযোগিতা আরও গভীর করার একটি সুযোগ হিসেবে কাজে লাগানো হবে। বিশ্বব্যাপী নারীর উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও বর্তমান আন্তর্জাতিক অস্থির পরিস্থিতিতে নারীর প্রতি সহিংসতা, লিঙ্গ বৈষম্য ও অর্থনৈতিক অসমতা এখনও বিদ্যমান, যা মোকাবেলায় সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু চোং। নারীর উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বিতর্ক সভায় ফু বলেন, চলতি বছরই বেইজিং বিশ্ব নারী সম্মেলনের 30তম বার্ষিকী, যেখানে প্রথম প্রকাশিত হয়েছিল বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনা। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাই জরুরি ভিত্তিতে রাজনৈতিক সমাধানের উদ্যোগ নিতে, সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে নারীদের জন্য নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ তৈরি করতে। প্রতিনিধি আরও বলেন, বেইজিং বিশ্ব নারী সম্মেলনের আয়োজক দেশ হিসেবে চীন নারীর উন্নয়নে নেতৃত্ব দিয়ে আসছে এবং অদূর ভবিষ্যতে আরও বৈশ্বিক নারী সম্মেলনের আয়োজন করবে। নানা আয়োজনে চীনে পালিত হল ঐতিহ্যবাহী সামাজিক উৎসব মধ্য শরৎ উৎসব। চীনা চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর 8ম মাসের পূর্ণিমা অর্থাৎ 15তম দিনে এই উৎসব উদযাপন করা হয়। এই বিশেষ রাতে পরিবারের সদস্যরা একত্রিত হয়ে মিলনমেলার আয়োজন করেন, যা উৎসবের প্রধান আকর্ষণ। চীনা ভাষায় উৎসবটি পরিচিত চোং ছিউচিয়ে নামে। উৎসবের অন্যতম ঐতিহ্য মুন কেক খাওয়া। গোল আকৃতির এই মিষ্টান্ন চাঁদের প্রতীক হিসেবে ধরা হয়, যা একদিকে পূর্ণতার, অন্যদিকে পারিবারিক পুনর্মিলনের প্রতীক। এদিন লণ্ঠন জ্বালানো একটি ঐতিহ্যবাহী রীতি, যা উৎসবকে আরও বর্ণিল করে তোলে। শুধু চীনেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী চীনা এবং বাংলাদেশে বসবাসরত চীনা সম্প্রদায়ও নানা আয়োজনে এই উৎসব উদযাপন করেন। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। চাই চিয়েন।